الذي ببكة مباركا للذي ببكة مباركا هدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين آمنت بالله عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه البخاري. وقال الله سبحانه وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন ভরে যায় তৃষিত এই অন্তর না জানি তাহলে তুমি কত সুন্দর প্রভু কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সেই মানুষ এই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর প্রভু কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর প্রভু
কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। প্রভু কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, ওয়া বা'দ। আমরা সকলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। বিভিন্ন জায়গা থেকে বায়তুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদে আমাদেরকে উপস্থিত করেছেন। অনলাইনের মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে অনেক ভাই যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন। পরবর্তীতে আমাদের এই জুমার আলোচনা আরও 2টা চ্যানেলে দেখা যাবে ইনশাআল্লাহ। তার মধ্যে একটার নাম কি জানো ভাই? RMT বাংলা ওয়াজ, ইসলামিক টিভি। RMT বাংলা ওয়াজ আর একটা হচ্ছে ইসলামিক টিভি। অনেকেই বলেন যে বুঝলেন আমরা জুমার আলোচনা অনেক সময় খুঁজে পাই না। RMT বাংলা ওয়াজ আর একটা ইসলামিক টিভি দেখবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশ করে দিয়েছেন। খুশি হয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ, জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, নবী আরবি। সকলে জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা ইতিমধ্যে জেনেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য এবং হজের উদ্দেশ্যে অলরেডি কয়েকটা ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেছেন। কিছু হাজি অলরেডি পৌঁছে গেছেন। বাংলাদেশ থেকে সম্ভবত এবছর 1,24,000 হাজি যাবেন। এর মধ্যে 20,000 হাজির এখনও পর্যন্ত অনিশ্চিত। তাদের ভিসার জটিলতার কারণে হয়তো যাওয়া নাও হতে পারে। তার মানে বোঝা যাচ্ছে কোটি টাকার মালিক হলেই যে আপনি আল্লাহর ঘরে যেতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। আবার এরকম অনেক লোক আছেন যাদের টাকা, অত টাকা নাই, কিন্তু নিয়ত আর ইখলাস ভালো থাকার কারণে বাংলাদেশের অনেক রিকশাওয়ালাকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সুবহানাল্লাহ। এখন যারা যাচ্ছেন আল্লাহর ঘরে, আপনি যাচ্ছেন কোথায়, এটা হচ্ছে প্রথমে আপনাকে মাইন্ডে সেট আপ করতে হবে। এরকম অনেক লোক আছেন যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, যেটা বাংলাদেশে কারণে অকারণে খাটানো যায়, বিশেষ করে দুর্বলদের প্রতি, নাকি ভাই? দুর্বল অসহায়দের প্রতি যে পাওয়ার খাটানো যায়। এই যে দীর্ঘদিন পর্যন্ত আমিত্ব, আমি এই, আমি সেই, আমি অমুক, আমি তমুক, এটা দেখা যায় সৌদি আরবে যাওয়ার পরেও এই আমির ভাব যায় না। সামান্য কিছু একটা হলে, এই মিয়া তুমি আমার চেনো, আমি কিনে, এই যে আমিত্ব ভাব নিয়ে যদি আপনি ওখানে যান, 30 দিন থাকেন, 35 দিন বা 40 দিন যাই থাকেন, 45 দিন যাই থাকেন, আমিত্ব ভাব যদি ভিতর থেকে না যায়, মনে রাখবেন আপনার হজের 7 লাখ টাকা পুরাটাই বৃথা চলে যাবে, কোনো ফায়দা হবে না। কষ্ট হচ্ছে মনে হয় না?
আমরা দোয়া করি। গত বছরে আমরা মুজদালিফার মাঠে একজন প্লেয়ারকে দেখছিলাম শুয়ে আছে, ক্রিকেটার বাবর আজম, অনেক বড় ধরনের কিন্তু একজন ক্রিকেটার পাকিস্তানের। মুজদালিফার মাঠে মাত্র 1.5 হাত জায়গায়, কয় হাত? অনলি 1.5 হাত জায়গায় উনি মাত্র 2খানা কাপড় পরে শুয়ে আছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তার তো অনেক টাকা, অথচ তিনিও সেখানে অসহায়ের মতো, ভিক্ষুকের মতো। আরাফাতের মাঠে 30 লক্ষ মানুষ হয়তো উপস্থিত হবে বা 40 লক্ষ মানুষ উপস্থিত হবে কম বেশি। আপনি সেখানে ভিক্ষুক ছাড়া আর কিছুই না। হতে পারেন আপনি বাংলাদেশের অনেক বিশাল কিছু, কিন্তু সেখানে আপনি কেবলমাত্রই ভিক্ষুক। এরপরেও অনেক সময় অভিযোগ এসে যায়, মুআল্লিমের প্রতি অভিযোগ আসে যে তুমি জানো আমি কত আলিশান ভাবে থাকি বাংলাদেশে। ভাই, হজ যদি আপনি এই নিয়েতে যান আমি সেখানে আরাম করব, আয়েশ করব, তাহলে হজের কাম সারা হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমি হজে যাচ্ছি, আপনি প্রত্যেকটা দিন শান্তি পেলেও হজের 5টা দিন, 8 তারিখ থেকে নিয়ে শুরু করে 8, 9, 10, 11, 12, 13, এই 5টা দিন কি পরিমাণ কষ্ট হবে। সেখানে আপনি একমাত্র ভালো ভিআইপি ছাড়া ও গাড়ি পাবে না, আপনাকেও হাঁটতে হবে, হয়তো কিছু সময় গাড়ি পাবেন, আর অধিকাংশ সময় হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে অস্থির হয়ে যাবেন। অনেক সময় আপনার বোন বা আপনার স্ত্রী হারিয়ে যাবে, থাকবে না, তখন আপনার অস্থির এসে যাবে, আমার মেয়েটা কোথায় গেল, আমার স্ত্রী কোথায় গেল। এটা হবেই, কারণ এই মাঠটাকে যে আল্লাহ হাসরের মাঠ বানাবেন, সুবহানাল্লাহ, ওই মাঠটাকেই আল্লাহ হাসরের মাঠ টেনে লম্বা করে এই মাঠটাকে আল্লাহ হাসরের ময়দান বানাবেন। আরাফাতের মাঠ, এই আরাফাতের মাঠটাই আল্লাহ হাসরের ময়দান বানিয়ে দিবেন। তখন আপনি বুঝবেন যে আসলে কিয়ামতে হাসরের মাঠের কিছুটা আলামত আপনার মনের ভিতরে আসবে। অথচ আপনি কোটি টাকার মালিক, গায়ে কয়খানা কাপড়? অনলি 2খানা কাপড়, একটা পণ্যে আর একটা শরীরে। পকেট আছে? আছে পকেট? পকেট নেই। মারা যাওয়ার পরে যে কাফনটা পরবেন নিশ্চয় তার পকেট আছে? হ্যাঁ, আপনি কি চিন্তা করছেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? ভাবেন একটু। আপনি ঘরের থেকে বের হওয়ার পরে, এয়ারপোর্টে যাওয়ার পরে 2খানা কাপড় পরেছেন, এটা আপনি নিজে পরতেছেন, গোসলটা আপনি নিজে দিছেন, আতর সুরমা যাই লাগাচ্ছেন নিজেই লাগাচ্ছেন। কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে দিনে এ কাফনের কাপড় আপনি পরতে পারবেন না, আপনার আত্মীয় স্বজন সেদিনও কাপড় পরাবে, যেদিনও ওই কাফনের কোনো পকেট থাকবে না। পার্থক্য হচ্ছে যে আপনি সৌদি আরবে যাবেন এই কাপড়ে, আবার ফিরে আসবেন, কিন্তু শেষ বিদায়ে যেদিন এই কাফন পরবেন সেদিন আর ফিরে আসার কোনো সুযোগ নাই। হজ আপনাকে কি শিক্ষা দিচ্ছে দেখেন। আপনি 2খানা কাপড় পরে চলে গেলেন, এখন আপনার অনেক কিছুই নিষিদ্ধ আছে। আপনি চুল আঁচড়াতে পারবেন না, গায়ে কোথাও বেশি চুলকালে খুব বেশি চুলকাতে পারবেন না, সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, স্ত্রীর সঙ্গে একসঙ্গে রাত থাকতে পারবেন না, হ্যাঁ, ফাহিশা কাজ করতে পারবেন না, খারাপ কাজ করতে পারবেন না। অনেকটা মানে মরা মানুষের মতোই। কিন্তু এই জন্য হজ আপনাকে আমৃত্যু থেকে যদি বাঁচাতে পারে তাহলে আপনার হজটা কাজে লেগে যাবে। অনেকজন আরাফাতের মাঠে গিয়ে অনেক ভাইকে দেখেছি খাবারের জন্য অস্থির হয়ে যাচ্ছে, এই মুআল্লিম আমার খাবার কই, নাউজুবিল্লাহ, আমার খাবার কই, টাকা কম দিছি নাকি আমি, মিয়া আমার চেনো? ভাই, আরাফাতের দিনে, হজের ময়দানে, হজের দিনে স্বয়ং আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, সুবহানাল্লাহ। দুপুরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে, গোলাম আমার বান্দা তুমি আমার কাছে চাও, তোমার কি চাওয়া আছে। আল্লাহ এত পরিমাণ মানুষকে ক্ষমা করতে থাকে, এত পরিমাণ মানুষকে মাফ করতে থাকে। সেদিন শয়তান তার চুল এরকম খুব জোরে জোরে মানে টানতে থাকে, আর মাটির ভিতরে গড়াতে বলে, আরে এতদিন ধরে আমি এত গুনাহ করালাম, আল্লাহ একদিনেই সব মাফ করে দিল, সুবহানাল্লাহ। কাঁদতে থাকে শয়তান। এজন্য সামান্য ওই খাবারের জন্য কষ্ট তো হবেই ভাই। 5টা দিন হজের 5টা দিন কষ্ট হবেই।
বসার জায়গা অনেক সময় পাবেন অল্প, মাত্র 18 ইঞ্চি জায়গা পাবেন। টয়লেটের সমস্যা, পর্যাপ্ত গাড়ি নেই, মনের ভিতর রাগ ক্ষোভ, মল লিমিট দেখে নেব, দেশে যায়নি, কি করবেন ভাই বলেন তো? সবারই প্রায় একই অবস্থা, একদম খুব ভিআইপি লোক ছাড়া সবারই একই অবস্থা। তো আল্লাহ বুঝাচ্ছেন, তুমি কাফনের কাপড় পরছো দুনিয়াতে হৃদে অবস্থায়, মারা যাওয়ার পরে সেই কাফনে তোমারে পরানো হবে। সৌদি আরবে 40 দিনের জন্য কত কিছু লাগেজ টাগেজ গোছায় ফেলছে, কত টাকা পয়সা গোছায় ফেলছে, কিন্তু যেখানে চিরকাল থাকবেন সেখানকার জন্য ওই রকম প্রস্তুতি আমরা এখনো নিতে পারি না। এবার আসুন আমরা যে আল্লাহর ঘরে যাচ্ছি সেই ঘর সম্পর্কে আজকে আমরা জানবো। জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির إن أول بيت وُضِعَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الله أكبر সূরা আলী ইমরান কোরআনুল কারীমের 4 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠাতে 96 এবং 97 নম্বর দুইটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছে, ইন্না আউওয়ালা বাইতিউ, দ্য ফার্স্ট হাউস, পৃথিবীর প্রথম ঘর, ফর ওয়ারশিপ, ইবাদতের জন্য, বন্দেগীর জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। কাদের জন্য? ওয়াদিয়া লিন্নাস, মানুষদের জন্য আল্লাহ পাক এই ঘরটাকে তৈরি করেছেন। কেন? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেখানে বরকত রয়েছে, ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ পাক এই ঘরের কাছে, এই ঘরকে কেন্দ্র করে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কারণ কি? ফীহি আয়াতুম বাইয়িনাত, সেখানে অনেকগুলো নিদর্শন রয়েছে। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, নিদর্শনগুলোর ভিতরে একটা নিদর্শন হচ্ছে মাকামু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে চড়ে কাবা ঘর তৈরি করেছিলেন, ওই পাথরের উপরে আজ পর্যন্ত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ এখনো পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। এই পাথরটা এখন যে আমরা বড় বড় বিল্ডিং এ লিফট দেখতে পাই না, লিফট করে করে উপরে উঠি, বাবা এবং সন্তান দুইজন মিলে যখন কাবা ঘর তৈরি করতেছিলেন, তৈরি করার সময় যখন উপরে যাওয়ার দরকার, অটোমেটিক আল্লাহ পাক এই পাথরকে ছোট থেকে বড় বানায় দিতেন। সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম এই কাবা ঘর মানুষদের মধ্যে যিনি সর্বপ্রথম তাওয়াফ করেছেন, আমার প্রিয় ভাইরা, তাফসীরের মধ্যে আছে, তাফসীরে দুররে মানসুর 43 পৃষ্ঠা প্রথম খণ্ড, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিন্দুস্তান থেকে জিবরাইল আলাইহিস সালাম সাথে করে নিয়ে পথ দেখাতে দেখাতে তিনি মক্কাতুল মুকাররমায় আসতেছেন। আসার পথে মাঝে মাঝে গাছ দেখে আদম আলাইহিস সালাম বসে পড়েন আর বলেন, জিবরাইল এখানে একটু বসো, আমি আর পারতেছি না। জিবরাইল বলে, না, আল্লাহর অর্ডার, বসা যাবে না, আপনাকে গিয়ে কাবা ঘর তাওয়াফ করার পরে এরপরে আপনি বসবেন। চলে গেলেন। কাবা ঘরের চত্বরে যাওয়ার পরে আদম আলাইহিস সালামকে সাথে করে নিয়ে একটানা 40 বার তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। কতবার? 40 বার। 7 চক্করে এক তাওয়াফ। কয় চক্করে? 7 চক্করে একটা তাওয়াফ হয়। আমার বন্ধুগণ, চিন্তা করে 40টা তাওয়াফ কমপ্লিট করার পরে আদম নবীর মনে একটু জানার ইচ্ছা হয়েছে, ও জিবরাইল, জানতে চাই
এই ঘরকে আমার আগে আর কেউ তাওয়াফ করছে কিনা একটু বলেন তো দেখি, জানান তো দেখি। জিবরাইল বলছে, ও আদম শোনো, আপনি পৃথিবীর প্রথম মানুষ হিসাবে আপনি প্রথম তাওয়াফ করলেন। আর আমরা ফেরেশতারা আজ থেকে 2000 বছর আগ থেকে এই ঘর আমরা তাওয়াফ করি। সুবহানাল্লাহ। কয় হাজার বছর আগ থেকে? 2000 বছর আগ থেকে। আদম নবীর পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবন হলো। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে দাওয়াত দিলেন। আপনারা সবাই জানেন 50 আলফা সানা, 50 আলফা সানাতিন, তিনি একটানা, লক্ষ্য করেন, একটানা 950 বছর শুধু দাওয়াত দিয়েছেন। তাহলে নূহ নবীর বয়স কত ছিল? তিনি 40 বছরে নবুয়ত পেয়েছেন। কয় বছরে? 40 বছরে নবুয়ত পেয়েছেন। আর দাওয়াত দিয়েছেন কত বছর? 9.5। তাহলে কত হলো? 990। প্লাবনের পরে আল্লাহ পাক আরো 60 বছর হায়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার। এত লম্বা দিন তিনি তার জাতির কাছে দাওয়াত দিলেন। দাওয়াতে কোনো কাজ হলো না। আমার বন্ধুগণ, তিনি দাওয়াত দিতেন কিভাবে দেখেন, কোরআনে আছে, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। তিনি বলছেন, হে আমার পালনকর্তা, কওমি লাইলা ওয়া নাহারা, আমার রবকে রাতে দিনে আমি একাধারে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আল্লাহ আমি যতই দাওয়াত দিই ওরা আমার কাছ থেকে পলায়ন করে চলে যায়, দূরে সরে যায়। এমন পর্যায়ে এসে গেল, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, তাদেরকে দাওয়াত দিতাম, আসো আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। তারা কি করত? ওয়াজআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, যতবার দাওয়াত দিয়েছি ততবার কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয়। নূহ নবীর কথা শুনবো না। তাফসীরে জালালাইনে আসছে, ওনার মূলত নাম ছিল আব্দুল গফফার। আব্দুল গফফার, কেউ বলছে আব্দুল জব্বার, কেউ বলছে আব্দুল্লাহ। তো নূহ হলো কেন? এই যে জাতির লোকেরা এই যে কানের ভিতরে আঙ্গুল ঢোকায় দেয়, শুধু তাই না, ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, মুখের উপরে কাপড় ঢেকে দেয়। এই যে যখন একের পর এক এই কাজ করতে লাগলো, নূহ নবী শুধু কান্নাকাটি করে, এত বেশি পরিমাণ কান্নাকাটি করে। নূহ মানে হচ্ছে অধিক ক্রন্দনকারী। কোরআনুল কারিমে আব্দুল গফফার নাম না এসে তার নাম নূহ এসেছে। সুবহানাল্লাহ। তিনি দাওয়াত দিচ্ছেন এভাবে একের পর এক। যখন দাওয়াত দিতে লাগলেন তার জাতির লোকদেরকে, তারা জাতির লোকেরা প্রশ্ন করলো যে, শোনো নূহ, তুমি যে এত দাওয়াত দাও, ফায়দাটা কি, লাভটা কি? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তোমরা যদি দাওয়াত গ্রহণ করে যদি আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, ইস্তিগফার করো, তাহলে কি হবে শোনো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহু আকবার। তিনি বললেন, রবের কাছে তোমরা ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে 1 নম্বরে মাফ করে দিবে, 2 নম্বরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ পানি দিবে, রিজিক বাড়ায় দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বাড়ায় দেবে। মাল 1 বছর, আমওয়াল বহু বছর। শুধু একটা সম্পদ না, আপনার যতগুলো সম্পদ দরকার আল্লাহ সম্পদ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। নূহ নবী কথা বলতেছেন, শোনো, ওয়া বানিনা, আল্লাহ বংশ বাড়ায় দেবে। বংশ কি করবে? বংশ বাড়ায় দেবে। বংশের একটা গৌরব আছে না নাই? বংশের একটা ভাব আছে না? আমার শোনো মিয়া, আমি কোন বংশের?
আছে না? এইটা বংশের একটা ব্যাপার আছে। যদি বংশ একটু বড় হয় তাহলে দেখবেন শুধু পরিচয় দেয়, আর মাঝে মাঝে শরীর হিট হয়, শরীর গরম হয়। বন্ধুগণ আমার, তিনি বলছেন শোনো, শুধু তাই না, ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবে যেই জান্নাতের নিচেই শুধু ঝর্ণা আর ঝর্ণা, একের পর এক তোমরা দেখতে পারবে। যেই ঝর্ণাটা এরকম চলমান অবস্থায় আছে, সুবহানাল্লাহ। তো তারা সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর নূহকে ডেকে বলছে, নূহ শোনো, তোমার সাথে আর একটা কথা আছে। কি কথা? তুমি যে দাওয়াতগুলো তুমি দিচ্ছ আমাদের কাছে, ভালো করে একটু শুনে নাও নূহ। আমরা লক্ষ্য করেছি, আমরা খেয়াল করেছি, তোমার কাছে যে মানুষগুলো আছে, এ মানুষগুলো তো দেখে পছন্দ হয়নি। এ সমাজে থার্ড ক্লাসের মানুষ, লো কোয়ালিটির মানুষগুলো তোমার কাছে থাকে। নূহ তুমি একটা কাজ করো, তুমি এদেরকে দূরে সরাইয়া দাও। যদি দূরে সরাইয়া দাও তাহলে আমরা তোমার কাছে আসবো, আমরা তোমার কাছে ঈমান আনবো। নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর বললেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। আল্লাহু আকবার। সুন্দর করে বললেন, শোনো, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, তাকে মেনে নাও। আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না, আমার বিনিময় শুধু আল্লাহ দিবে। তারা বলছে, নবু ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন। সমাজের সবচেয়ে খারাপ মানুষ, বদমাইশ, বা সমাজের সবচেয়ে ইতর কোয়ালিটি মানুষ তোমারে মানে, ওরা যদি থাকে আমরা তোমার দাওয়াত নেব না। তো নূহ নবী বলছে যে শোনো, ক্বালা ওয়া মা ইলমি বিমা কানু ইয়ামালুন। কে আমার কাছে আসলো, কে মেতর, কি মুসি, কে ইতর ছেড়ে নিল, ওটা তো আমার দেখার দরকার নাই। তার অন্তরটা কি এটা আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো অন্তর দেখবে। ইন হিসাবুকুম বিল্লাহ আলা রাব্বি লাউ তাশউরুন। ও দায়িত্ব আমার না, আমি পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা এবার তেরা খেটে গেল, বেকা হয়ে গেল। কিছু ঘাড় বেকা, কিছু ঘাট তেরা বলতেছে, নূহ শোনো, এসব ভাওতাবাজি বন্ধ করো, দাওয়াত বন্ধ করো। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূতু লাতাকুনান্না মিনাল মারজুমিন। যদি বন্ধ না করো, পাথর তুলে বলছে, পাথর দেখেছো, একদম পাথর দিয়ে শেষ করে ফেলবো। যারা কার নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর 950 বছর পার হওয়ার পরে এবার তিনি বদদুয়া করলেন, ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। আল্লাহ, আপনি একটা ফয়সালা করেন, একটা ফয়সালা আপনি করে দেন আল্লাহ। এই জাতির থেকে আমি তো অনেক চেষ্টা করলাম, আমার পক্ষে আর সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর জন্য একটা করে স্পেশাল দোয়া আল্লাহ রেখে দিয়েছেন। দুনিয়াতেও করতে পারে, আখিরাতেও করতে পারে। রাসূল আমার বলেন, নবীজি বলেন, পৃথিবীতে প্রত্যেকটা নবী তার দোয়াটা করে গেছে, কিন্তু আমি নবী অনেক কষ্টের পরেও আমি আমার দোয়াটা আমি করি নাই। আমি আখিরাতে আমার গুনাহগার উম্মতের জন্য ওই দোয়াটা আমি রেখে দিয়েছি। চিন্তা কর, তাইফের ময়দানে নবীজির পিঠের দাগগুলো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলেছেন, হুজুর, পিঠের ভিতরে দাগ দেখা যায়, এগুলো কি বসন্তের দাগ নাকি? রাসূল বলেন, আয়েশা, বসন্তের দাগ না, এ দাগ কিসের দাগ? নবীজি বলেন, আয়েশা, তাইফের ময়দানে ঘুরে ঘুরে দাওয়াত দিলাম, কয়েকটা দিন পার হয়ে গেল, দাওয়াত কেউ কবুল করে নাই। বরং ফিরে আসার সময় তাইফের যুবকেরা পাথরগুলো হাতে তুলে নিয়ে এমন জোরে আমার পিঠে আঘাত করেছিল। আয়েশা, সেদিনটির কথা আমার এখনো ভুল হয় নাই। এখনো মনে হলে গায়ের পশম আমার খারাপ হয়ে যায়। 1.5 ঘন্টা পর্যন্ত আমার কোনো হুঁশ ছিল না, আমি বেহুশ অবস্থায় পড়েছিলাম। জ্ঞান ফেরার পরে দেখি গায়ের রক্তগুলো বেয়ে বেয়ে জুতার মধ্যে গিয়ে জুতা পর্যন্ত বন্ধক হয়ে গেছে, আটক হয়ে গেছে। চিন্তা করেন, নবী তখনও দোয়া করে নাই, আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার। সূরা নূহ 26 নম্বর আয়াতে তিনি বলছে, আল্লাহ, একটা কাফেরকে আপনি ছাড়বেন না।
কাফেরের বাচ্চা তারও ছাড়বেন না, একদম গোষ্ঠী সহ আপনি শেষ করে দিবেন। মাত্র 80 জন থেকে 82 জন নারী এবং পুরুষ। এবার আল্লাহ পাক বললেন, নূহ যেহেতু দোয়া আয়নিনা ওয়াহনিনা, ও নূহ তুমি একটা নৌকা বানাও, নৌকা তৈরি করো। মরুভূমির ভিতরে আল্লাহর পয়গম্বর নৌকা তৈরি শুরু করলেন। আর এই নৌকা তৈরির যিনি প্রধান ইঞ্জিনিয়ার ছিল তিনি হচ্ছে জিবরাইল। সুবহানাল্লাহ। কে? জিবরাইল নিজে ইঞ্জিনিয়ার ছিলেন নৌকা। তিনি সব কিছু দেখিয়ে দিয়েছেন। নৌকার সামনের দিকটা হবে মুরগির মোরগের মাথার মতন, আর পিছনের দিকটা হবে মোরগের পিছনের যে একটি থাকে না, বেশ কত সুন্দর দেখা যায়, এই সিস্টেমের হবে। আমার প্রিয় বন্ধুগণ, নৌকা তৈরি যখন করতেছেন তখন এলাকার নেতা খেতারা এসে তারা বলতেছে, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। নৌকে বলতে, নূহ মাথা খারাপ তোমার না? তার মানে এই যে মরুভূমির ভিতরে কতকাল যে বৃষ্টি নাই, বন্যা নাই, কিচ্ছু নাই, তুমি কি পাগল নাকি? বলো তো দেখি কি হলো তোমার? তুমি এই নৌকা দিয়ে কি করবা? ঠাট্টা করতেছে, ইয়ার কি মারতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। সময় আসতেছে, অপেক্ষা করো। আমার সাথে দীর্ঘদিন পর্যন্ত ঠাট্টা করেছো, সময় আসতেছে যেদিনে আমি নূহ তোমাদের কষ্ট দেখে আমি নূহ নবী ঠাট্টা করব, ইয়ার কি মারবো, তখন বাঁচানোর তোমাদের কেউ থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নৌকা তৈরি করার পরে আল্লাহ বললেন যে পশু পাখি থেকে জোড়ায় জোড়ায় এক জোড়া করে পশু পাখি তোমরা তোলাও, তুমি ডাক দাও যেন চলে আসে সবাই। 3 তলা করলেন। কয়তলা? 3 তলা। উপরতলা মানুষ থাকবে, নিচতলায় থাকবে নিচতলায় যারা বিষাক্ত জীবজন্তু যেগুলো সেগুলো থাকবে। আল্লাহর পয়গম্বর দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছেন, ডাকতেছেন, কেউ অপেক্ষা করে তা সহ্য করতে পারছি না আমি। ভাইয়েরা আমার, অনেকক্ষণ পর তাকায় দেখে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আউয়ালু মান দাখালাস সাফিনাতা আন-নামলা। তিনি তাকায় দেখে একটা পিঁপড়ার জোড়া, পিঁপড়া হেঁটে হেঁটে নৌকার কাছে আসতেছে। সুবহানাল্লাহ। প্রথম পিঁপড়ার মধ্যে প্রথম উঠছে নৌকা। উঠতে 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 দেখে হঠাৎ করে একটা গাধা আসতেছে। গাধা উঠতে চায় কিন্তু উঠতে পারে না, গাধা উঠতে চায় উঠতে পারে না পিছন দিক থেকে। তো নূহ নবী বলে, ঘটনা কি, তুমি ওঠো না কেন? বলে, উঠবো কি করে, পিছনে আমার কে যেন টেনে ধরেছে। খেয়াল করে দেখলেন মিস্টার ইবলিস। মিস্টার কে? মিস্টার ইবলিস পিছন ধরে আছে। বলে, ইবলিস তুমি এখানে কেন? বলছে, নূহ তোমার মনে নাই, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছে। আল্লাহু আকবার। এই নৌকায় আমাকে তুলতেই হবে, না তুলে তোমার কোনো উপায় নাই, কোনো তোমার উপায় নাই। তোলার পরে তাকেও তুলছে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে জাতির লোকেরা নৌকার ভিতরে ওঠার পরে অর্ডার হয়ে গেল। এবার নিচের দিক থেকে, চুলার ভিতর থেকে আগুন, পানি, এবং উপর থেকে পানি। এদিক থেকে পানি উঠতেছে, ওদিক থেকে পানি আসতেছে। আল্লাহ অর্ডার করলেন, তুমি তোমার নৌকাকে চালাও। ক্বালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহর কোন গোলাম যদি নৌকা পথে যাওয়ার সময় যদি এই দোয়াটা পড়তে পারেন, নৌকায় ওঠার সময়, আল্লাহর খাস রহমতে, আল্লাহর খাস দয়ায় অন্তত ওই দিন ওই নৌকা বা স্টিমার বা লঞ্চ যাই বলেন ডুববে না, ডুববে না, ডুববে না। আলহামদুলিল্লাহ। যদি আপনি দোয়াটা পড়তে পারেন। এখন যদি এরকম হয় যে হুজুর আমি দোয়া পড়েছিলাম, তারপরেও দুর্ঘটনা হয়ে গেল, তারপরেও আমাকে মারা গেল, এখন বুঝতে হবে আপনার মৃত্যু আছে, তাই মৃত্যু হয়েছে। তবে আল্লাহর দয়ায়, আল্লাহর বরকতে আপনি দোয়াটা পড়লে আল্লাহ নিরাপদ রাখবেন, আল্লাহ হেফাজতে রাখবেন। নৌকা যখন ঘোরাঘুরি শুরু হলো, একটা সময় গিয়ে নূহ নবী তাকায় দেখে নৌকা অটোমেটিক শুধু ঘুরতেছে এরকম। জিজ্ঞাসা করলেন, আল্লাহ এখানে তো কিছুই দেখতেছে না, নৌকা ঘোরে কেন? আল্লাহ বললেন, নূহ এই জায়গাটা আমার কাবা ঘর আছে, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কাবা ঘরকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। এই জন্য তোমার নৌকাটা এখানে এসে তাওয়াফ করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই বন্যার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন। আপনারা সবাই জানেন, তিনি যেখানে এই কাবাঘর তৈরি করা শুরু করলেন, কখন তিনি শুরু করলেন?
ভালো একটা কাজ কিন্তু যাকে তাকে দিয়ে হয় না, গুরুত্বপূর্ণ একটা কাজ অবশ্যই ভালো কোয়ালিটিফুল মানুষকে দিয়েই কিন্তু করা হয়। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই দায়িত্ব দিবেন, দায়িত্ব দেওয়ার সময় সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 26টা কোয়ালিটি দিয়া, কয়টা? 26টা কোয়ালিটি দিয়া, কোয়ালিটিগুলো অর্জন করার পরেই আল্লাহ পাক তাকে কাবা ঘরের নির্মাণের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আমি সংক্ষেপে বলি, সম্ভব হলে মনে রাখবেন। সূরা আত-তাওবা আয়াত নম্বর 112। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون راكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ পাক বলছে, আমার ইব্রাহিম ছিল তওবাকারী, আমার ইব্রাহিম ছিল ইবাদতকারী, আমার ইব্রাহিম ছিল প্রশংসাকারী, শুকরগুজারি, আমার ইব্রাহিম ছিল দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী, রুকুকারী, সেজদাকারী, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের নিষেধকারী। এরপরে আল্লাহর যত বিধান, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর প্রত্যেকটা বিধানকে তিনি সংরক্ষণ করেছেন। এখানে আল্লাহ পাক 9টা কোয়ালিটির কথা বলছেন। এরপরে সূরা আল মুমিনুনের 10টা আয়াতে আল্লাহ পাক 7টা গুণের কথা বলেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, এখানে 7টা গুণের কথা আছে যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এরপরে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ 10টা গুণের কথা বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। الله أكبر। 10টা গুণ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান নারী, মুসলিমা নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন হওয়া লাগবে। এই গুণগুলো আল্লাহ দিয়েছে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগত নারী। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, আল্লাহ পাক তাকে সত্যবাদী হিসেবে কবুল করেছেন। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, সবরকারী হিসেবে কবুল করেছেন। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত নারী, বিনীত পুরুষ, আল্লাহকে যিনি ভয় করে, এমন গুণ আল্লাহ দিয়েছেন। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দান সদকাকারী হিসেবে। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, এরপরে সিয়াম পালনকারী হিসাবে। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের গোপন অঙ্গকে হেফাজতকারী হিসাবে। এরপরে আল্লাহর জিকিরকারী হিসাবে। আল্লাহ তাআলা বলছে, এই গুণগুলো অর্জন হওয়ার পরে আমি ইব্রাহিমকে অর্ডার করলাম, ইব্রাহিম আমি জায়গা দেখাই দিলাম কাবা ঘরের। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود। الله أكبر। সূরা হজের 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, আমি ইব্রাহিমকে জায়গা দেখালাম, ইব্রাহিম তুমি এই জায়গা তুমি আমার ঘর বানাও। এরপরে আল্লাহ তুশরিক বিশায়া, কেউ যেন এখানে শিরক করতে না পারে, নোংরামো করতে না পারে। আর কি করবা? অতহির বাইতি আলিত তাইফিন, বিভিন্ন জায়গা থেকে আমার তাওয়াফকারীরা আসবে। কি করবা? তহির, পরিষ্কার রাখবা, ক্লিন রাখবা। অল কাইমিন, এখানে অনেকেই দাঁড়িয়ে নামাজ পড়বে। ওয়ার রুকআইস সুজুদ, রুকু করবে, সিজদা করবে। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবীকে আল্লাহ অর্ডার করলেন যে তুমি এই জায়গার আল্লাহর ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরগুলো বানানোর পরে আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম তুমি এবার আজান দাও। কি দাও? আজান দাও মানে কি? আহ্বান করো। বড় আল্লাহ কিসের আহ্বান করবো? বলে তুমি মানুষকে হজের জন্য আহ্বান করো, হজের জন্য তুমি ডাকো।
আল্লাহ ডাকবো কিভাবে, তো মাইক নাই, না মোবাইল ফোন আছে, এটা লাইভ টাইপ করবো, সেই সিস্টেম তো নাই। কেমনে কি করবে আল্লাহ? আল্লাহ পাক অর্ডার করলেন ইব্রাহিম, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করলেন, তুমি অর্ডার করো, তুমি আহ্বান করো, তুমি আজান দাও। সূরা হজের 27 নম্বর আয়াতের তাফসিরে আসছে, তিনি জাবালে আবু কুবাইস পাহাড়ে উঠলেন, অথবা সাফা পাহাড়ে তিনি উঠলেন। ওঠার পর তিনি আহ্বান করলেন, হে আল্লাহর বান্দারা, কে কোথায় আছো, কে কোন জায়গা আছো, তোমরা আল্লাহর ঘরে চলে আসো। তিনি অর্ডার করেছেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি দেখবা এবার আমার বান্দাগুলো পায়ে হেঁটে হেঁটে আসবে, উঠের উপরে চড়ে চড়ে আমার ঘরের দিকে অসংখ্য বান্দা চতুর্দিক থেকে আসবে। তো প্রশ্ন করলেন, আল্লাহ কেমনে আসবে? আমার আওয়াজ তো মোটামুটি উপর থেকে নিচেই গেছে, কেমনে আসবে বলেন তো দেখি। আল্লাহ কয়, ইব্রাহিম তুমি টেনশন করো না, যারা এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই, রুহের জগতে আছে, কিছু লোক দুনিয়াতে আছে, আমি আল্লাহ পাক যাদের কপালে হজ লিখে রেখেছি তাদের প্রত্যেকের কর্ণকুহরে আমি আল্লাহ এই আওয়াজ আমার দায়িত্বে আমি আল্লাহ পৌঁছায় দিয়েছি। আপনি কি মনে করেন, আপনি নিজে কি যারা হজে যাচ্ছেন আপনি কতটা ভাগ্যবান? ইব্রাহিম নবীর ডাকের সাড়া আপনি দিয়েছিলেন, সুবহানাল্লাহ। বাংলাদেশে 18 কোটি মানুষ, সাপোজ ধরেন কয় কোটি? 18 কোটি। এর মধ্যে মাত্র কয়জন যাচ্ছে? 1,24,000। তার মধ্যে আপনি একজন। আপনি কতটা ভাগ্যবান চিন্তা করে দেখেন। আপনি যখন এই কাপড়টা যখন আপনি পরেন তখন থেকে আপনি দুয়ুফুর রহমান, আপনি আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি আপনাকে দাওয়াত দেয়, কে? প্রধানমন্ত্রী যদি আপনাকে স্পেশাল করে দাওয়াত দেয় আপনার বাড়িতে, যে বাইতুল্লাহ কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেবকে, আলহাজ তোফাজ্জল সাহেবকে দাওয়াত দেওয়া হলো প্রধানমন্ত্রীর বাসায়। এখন প্রধানমন্ত্রীর বাসায় যাওয়ার সময় আপনার প্রস্তুতি কেমন বলেন তো এবার একটু চিন্তা করেন। আপনি চিন্তা করবেন সবচেয়ে ভালো পোশাকটা আমি পরবো। ওখানে যাওয়ার পরে আপনি সাপোজ আপনি গেলেন প্রধানমন্ত্রীর বাসায়, যাওয়ার পরে কোনো একটা ত্রুটি যদি হয়ে যায় আপনি কি বলবেন? কথা কর না, মনে করেন খাবারটা একটু খারাপ হয়েছে, আপনার কি বলার সাহস আছে? আপনি চিন্তা করবেন এই পর্যন্ত আসাই তো দুঃসাহস ব্যাপার, আমার যে দাওয়াত করছে এটাই তো বড় ব্যাপার, ঠিক কিনা? আল্লাহ আপনাকে দাওয়াত করে নিয়ে, মেহমান করে নিয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের জবাব আপনি দিয়েছিলেন রূহের জগতে। আপনি কত বড় ভাগ্যবান, আল্লাহ পাক আপনাকে নিয়েছেন। অনেকে যাওয়ার পরে হোটেলের চিন্তা করে, খাওয়ার চিন্তা করে, মক্কায় থাকে অথচ নামাজ কাদা হয়ে যায়। মনে রাখবেন, খেয়াল রাখবেন, 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সমান। সুবহানাল্লাহ, 1 লক্ষ রাকাত পৃথিবীর আর কোথাও আছে? নাই। আপনার ঘরের কাছে এই মসজিদ, আপনি এই মসজিদে কতবার জীবনে আসলেন, নামাজ পড়লেন, 1 রাকাতে 1 রাকাতের সমান, 1 রাকাতে 1 রাকাতের সব বেশি পাবেন, বেশি আপনি পাবেন না। চাইলে সর্বোচ্চ 700 রাকাত, চাইলে আরো বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহতে গেলে 1 লক্ষ রাকাত নামাজের ব্যবস্থা আল্লাহ করেছেন। পৃথিবীতে একটা মাত্র ঘর যেখানে কেবলমাত্র তাওয়াফ হয়, আর কোনো জায়গায় কোনো তাওয়াফ হয় না, শুধু একটা ঘরে হয়। অনেকে আছেন এরকম, হজে যাওয়ার পরে, উমরা কমপ্লিট করার পরে আর কাজ খুঁজে পায় না, কি করবে? চলো বন্ধু অমুক পাহাড়ে যান, তাতে সমস্যা নেই, অবশ্যই আপনি যাবেন। এরপরে কোথায় ভালো কাবাব পাওয়া যায় সেখানে চলো, কোন দোকানে ভালো গোল্ডেন চেন পাওয়া যায়, স্বর্ণ কিনতে পাওয়া যায়। ভাই স্বর্ণের দোকান তো আপনার বাড়ির কাছেও আছে না? আপনার ঘরের কাছে স্বর্ণের দোকান আছে, তা আপনি সৌদি আরব গিয়ে স্বর্ণের দোকানের চিন্তা করতেছেন কেন?
আপনি সবসময় কাবা ঘরের পাশাপাশি থাকার চিন্তা করবেন, কে কি করলো কি না করলো। মনে রাখবেন 40 দিন পরে আপনার যতই চেষ্টা করেন আর রাখবে কেউ আপনাকে রাখবে না। এত বড় সুযোগ, সবসময় দোয়ার মধ্যে থাকবেন। আপনি যখন বাসার থেকে বের হয়ে আমার প্রিয় ভাইরা কাবা ঘরের কাছাকাছি যখন আপনি যাবেন, ওই জায়গাটা দোয়া কবুলের জায়গা। ঢাকাতে আল্লাহর এক বান্দা, নাম বলবো না, তিনি খুব বিপদে পড়ে গেছেন একবার। কোটি কোটি টাকা ছিল তার, ইন্ডাস্ট্রি ছিল, গার্মেন্ট ছিল, সব যে কোনোভাবেই হোক ধ্বংস হয়ে ঋণগ্রস্ত হয়ে এত পরিবেশ খারাপ হয়ে গেছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। আমাদের পরিচিত এক বক্তা ভাই তার কাছে এসে বলছে, হুজুর আমারে একটু ভালো আমল দেন, আমি তো শেষ হয়ে গেলাম, আমার আর কোনো রাস্তা নেই। ঠিক আছে, আপনার তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন, এর চাইতে ভালো আমল নাই। করছে, করার পরও কাজ হয় নাই। তখন হুজুর পরামর্শ দিয়েছে যে আপনি একটা কাজ করেন, ঋণ তো হয়েছেনি, আর লক্ষাধিক টাকাকে ঋণ করতে পারবেন? হুজুর সেটা আবার কি? আপনি 1 লক্ষ টাকা মতো ম্যানেজ করে আল্লাহর ঘরে আপনি চলে যান। আল্লাহর ঘরে যাওয়ার পরে আল্লাহর ঘরের এই এরিয়ার ভিতরে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেখানে অসংখ্য বরকত আছে। ওখানে গিয়ে বরকতময় যে জায়গাগুলো আছে ওখানে গিয়ে আপনি দোয়া করে আসুন, আল্লাহর কাছে আপনি চেয়ে আসুন। আশা করা যায় আল্লাহ পাক আপনার ঋণ সহ যত সমস্যা আছে আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম তাই করলেন। ভাইয়েরা আমার, কোন জায়গায় আমরা যাচ্ছি যেখানে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পা পড়েছে? আপনার পাওটা হয়তো সেখানে পড়েছে। আপনি কল্পনা করবেন, এখানে আমার মতো অধম আসার কথা ছিল না। আল্লাহ পাক এনেছে লক্ষাধিকের উপরে পয়গম্বরের এখানে পা পড়েছে। আমি গুনাহগারকে আল্লাহ সে জায়গায় আমার কবুল করেছে। এই চিন্তা, টেন্ডেন্সি, অনুভূতি আপনি ভিতরে নিয়ে আসবেন, দেখবেন আপনার তাওয়াফ, আপনার অনুভূতি, আপনার হজ অন্যরকম হবে, আলাদা হবে সবার চাইতে। বন্ধুগণ আমার, আল্লাহর গোলামকে বলা হয়েছে আপনি যখন কাবা ঘরে যাবেন, লাব্বাইক পড়তে পড়তে যাবেন, প্রথম যখন কাবা দেখবেন, দেখার পর লাব্বাইকটা বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রথমেই দোয়া আল্লাহ ফেরত দেবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কাবা ঘরের যে দরজা তার একটু বাম পাশে হাজরে আসওয়াদ পাথর। এই পাথরটা সাধারণ কোনো পাথর নাই, পাথরটা জান্নাতি পাথর। সুবহানাল্লাহ বলেন। এই পাথরটা ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, এই পাথরখানা বন্ধুগণ আমার একটা সময় প্রচণ্ড সাদা ছিল, অনেক সাদা ছিল। বনি আদম চুমা খেয়েছি, এই চুমা খাওয়ার মাধ্যমে বনি আদমের গুনাহকে চুষে নেওয়ার কারণে পাথরটা কালো হয়ে গেছে। কারণ গুনাহ হচ্ছে অন্ধকার। গুনাহ কি? গুনাহ হচ্ছে অন্ধকার, পাপ হচ্ছে অন্ধকার। আপনার পাপ চুষে নেওয়ার কারণে পাথরটা কালো হয়ে গেছে। যদি কেউ পাথরের চুমা খাওয়ার সময় দোয়া করে, আল্লাহ পাক দোয়া ফেরত দেবে না। পাথর এবং দরজার মাঝখানে ছোট্ট একটা জায়গা, এটার নাম হলো মুলতাজাম বলে। কি বলে? মুলতাজাম বলে। এখানে হাত লাগান, এখানে পারলে বুকটা লাগায় দেন, চোখের পানি এখানে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চান, আমার আল্লাহ ফেরত দেবে না। সুবহানাল্লাহ। এবার দেখবেন কাবা ঘরের উপর দিকে একটা সাইডে অল্প একটু পানি পড়ার স্থান আছে, এটাকে বলা হয় মিজাবে রহমত। এর নিচেই কি আপনি দোয়া করবেন, বরকতময় জায়গা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। হাতিমে কাবা বলে, দেখবেন কাবার এক সাইডে একটু ওই প্রাচীরের মতো ছোট্ট আছে না, উপর দিয়ে বাতি আছে, এর ভিতরের জায়গাটা সম্ভব হলে সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়া ফেরত দেবে না। সুবহানাল্লাহ। তাওয়াফ করার সময় দোয়া করবেন। তাওয়াফ শেষ হয়ে গেল, ওমান দাখালাহু কানা আমিনা, এলাকায় ঢুকেছেন, আপনি নিরাপদ হয়ে গেছেন। নিরাপদ শুধু হন না, এত বরকত। মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ তাআলা ফেরত দেবে না। সুবহানাল্লাহ। আল্লাহর এই গোলাম সেখানে গিয়েছেন। এরপরে জমজমের পানি পান করার সময় মা ও জমজম লিমা শরিবা লাহু, যেই নিয়তে পানি পান করা হয় আল্লাহ সেই নিয়তটা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। যারা যাচ্ছেন জমজমের পানি পান করা কিন্তু একটা আলাদা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। এই যে দোয়াটা, আল্লাহ তুমি আমার ইলম বাড়ায় দিও, আমার রিজিক প্রশস্ত করে দিও, আমার রোগ বালাই তুমি দূর করে দিও। আমার বন্ধুগণ, এজন্য অনেক সময় দেখা যায় হাজিরা দীর্ঘদিন পর্যন্ত থাকে, তারপরেও অনেক সময় অসুস্থ,
হয় না। আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম ওমরা থেকে ঘুরে আসার কিছুদিন পরে ওই হুজুরের সাথে আবার সাক্ষাৎ হয়েছে। বলছে, হুজুর, আল্লাহর কি দয়া, আমার কোটি টাকার উপরে ঋণ আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আমার যত টাকা ঋণ ছিল আবার আল্লাহ পাক সমস্ত ঋণ পরিশোধ করে আমার আগের যে অবস্থান, সেই অবস্থানে আল্লাহ পাক আমাকে এনেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমার বন্ধুগণ, হজ এমন একটা জিনিস, রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে, এটা আল্লাহর অধিকার। কার অধিকার? জোরে বলেন, কার অধিকার? আল্লাহর অধিকার আছে। এটা আল্লাহ বলছে, এটা আমার অধিকার। আমি আল্লাহ পাক যাদের সামর্থ্যবান বানিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিই, সেজন্য আমার ঘরে আসে, সেজন্য আমার ঘরে এসে ঘুরে যায়। এটা আল্লাহর অর্ডার। কেউ যদি না আসে, ওমান কাফারা, অস্বীকার করলো, আসলো না, সেক্ষেত্রে আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী না। ও বন্ধু, এই কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহর কিছু গোলামরা, আল্লাহর কিছু বান্দারা অনেক সময় অনেক আজে বাজে কথা বলে। এর মধ্যেও কিছু আল্লাহর গোলাম রয়েছে যারা এই কাবা ঘরকে এত বেশি ভালোবাসে, অথচ তারা মুসলমান না, অন্য ধর্মের, খ্রিস্টান ধর্মের এক বন্ধু তার আরেক বন্ধুরে বলছে, দোস্ত, তোদের এই ধর্মের একটা জিনিস আমার খুব ভালো লাগে। কি বলছে? যখন কাবা ঘরের চত্বরে একজন ইমাম শুধু বলে আল্লাহু আকবার, দাঁড়ানো ছিল, রুকুতে গেছে, লক্ষ লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষ একসাথে তার কথা শুনে একটু দেরি করে নেয়। এতটা ডিসিপ্লিন, হাউ ইজ পসিবল, কিভাবে সম্ভব? এরপর যখন রুকুই যায়, সেজদায় যায়, তখন যে কত ভালো লাগে দেখতে একসাথে। এই যে একটা কত সুন্দর একটা পরিবেশ, শেষ পর্যন্ত সেই ছেলেটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন, ইসলামের এই কত সুন্দর জিনিসগুলো দেখি, অথচ আমরা অনেক মুসলিম হয়েও আমরা ইসলাম ধর্ম ঠিক মতো জানিও না, মানা তো অনেক অনেক দূরের কথা। কাবা ঘরের চত্বরের পানি, জমজমের পানির কথা একটু বলি, আমরা ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব। আবু যার গিফারি নামে একজন যুবক ছিল, তিনি রসুলের কাছে এসেছেন, তখন ঈমান আনেন নাই, যাচাই বাছাই করার জন্য এসেছেন। ফুল 1 মাস এলাকায় ছিলেন, কারোর বাড়িতেও ছিলেন না। 1 মাস পরে রসুলের সাথে দেখা হওয়ার পরে তিনি ঈমান আনছেন, ঈমান আনলেন। আনার পরে রসুল জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলে তুমি 1 মাস? বলতে, আমি একটু পাহাড়ের এক সাইডে আমি ছিলাম। খাবার কে দিয়েছে? বলছে, কেউ খাবার দেয়নি। কি খাইছো? বলতে, শুধু জমজমের পানি খেয়ে পুরো 1 মাস আমি বেঁচে আছি। শুধু তাই না, তিনি বলছে, হুজুর দেখেন, ওখানেও বাত নেই, হুজুর আমার পেটটাও মোটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার পেট কি হয়ে গেছে? আমার পেটও মোটা হয়ে গেছে। তারা হজে যাচ্ছে, সবসময় জমজমের পানি খাবেন, বিশেষ করে 5 দিন আরাফাত সহ 5 দিন খেজুর রাখবেন, জমজমের পানি রাখবেন। যেই শরীর ক্লান্ত হবে একটু পানি খাবেন, 2টা খেজুর খাবেন, দেখবেন ইনশাল্লাহ আবার আগের মতো আপনি শক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য আছে, আমরা নিয়ত করে ফেলি, যদি হজে যেতে নাও পারেন, অন্তত ওমরাই তো যেতে পারবেন। এই সামর্থ্য কিন্তু এই এলাকার কি কম মানুষের আছে নাকি? অনেকের আছে। নিয়ত করেন, আল্লাহ আপনাকে চেঞ্জ করে দিবে। আমার প্রিয় ভাইরা, এই যে রহমতের কথা বললাম, বরকতের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর ঘরে যায়, এরা সরাসরি আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা, আর যারা হজে যাচ্ছেন, আপনাদের কাছে আমাদের দোয়া থাকবে, কারণ যিনি হজে যান আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। শুধু তার দোয়া না, তিনি যদি কারোর জন্য দোয়া করেন, আল্লাহ সে দোয়াও কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আবারও আল্লাহর ঘরে যাওয়ার মতো অবস্থা, পরিবেশ তৈরি করে দেন। এজন্য আপনার নিয়ত করতে হবে, আর সঞ্চয় থেকে অল্প অল্প করে কিছু টাকা আপনাকে আলাদা করে সঞ্চয় আপনাকে আলাদাভাবে করতে হবে। যারা হজে যাচ্ছেন, আপনাদের জন্য মন ভরে দোয়া থাকবে, আল্লাহ যেন আপনাদের হজকে সহজ করে দেয়। আমিন বলেন। যাদের যাওয়া হয় নাই, আপনারা মনের ভিতরে নিয়ে আসেন, আল্লাহ চাইলে কোনোভাবে অসম্ভব না, সম্ভব। আল্লাহ যেন আমাদেরকে সম্ভব করে দেয়। আল্লাহর ওই ঘর তাকায় থাকবেন,
কিচ্ছু দরকার, তাকায় থাকবেন, তবুও 20টা রহমত আল্লাহ ওই বান্দার উপর নাজিল করে। সুবহানাল্লাহ। তাওয়াফের অবস্থায় 60টা রহমত নাজিল করে, নামাজ পড়লে 40টা রহমত আল্লাহ নাজিল করে। নামাজও নাই, তাওয়াফও নাই, শুধু তাকিয়ে থাকবেন, তবুও কয়টা রহমত পাবেন? 20টা। কয়টা? 20টা। নিয়ত করে ফেলেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।